হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল আপনাদের আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করছি রেস জুডিকেটা। এটা কি এবং এটা কিভাবে, এর মানে কী এবং কিভাবে এর প্রয়োগ করা হয়। দেখুন, রেস জুডিকেটা হচ্ছে একটি আইনি সিদ্ধান্ত বা লিগ্যাল প্রিন্সিপাল বলা হয়। এটা সেকশন 11 সিভিল প্রসিডিওর কোডের আন্ডারে পড়ে। এটার উপরে বেস করে কিন্তু কেস বা স্যুটগুলো কিন্তু ডিসাইড হয়ে থাকে। যেমন এখানে আমি বলে দিচ্ছি যে ধরুন দুপক্ষের মধ্যে কোনো একটি ইস্যু বলতে কোনো সাবজেক্ট ম্যাটার নিয়ে একটি স্যুট ফাইল করা হলো বা কেস চললো। একজনের পজেশন নেই, সে একটি স্যুট ফাইল করলো পজেশন নেবার জন্য, এবং অপরজন অর্থাৎ ডিফেন্ডেন্টের এগেনস্টে স্যুট ফাইল করলো যে তাকে এখান থেকে ইজেক্ট করতে হবে। ধরুন এখানে দেখা গেল যে আপনি যেই ডিক্লারেশন চাইলেন বা যেই ইস্যুগুলো নিয়ে আপনি কেসটা করলেন, সেক্ষেত্রে আপনি সফল হলেন, অর্থাৎ আপনি ডিগ্রি পেলেন যে আপনার পজেশনটা যেটা ডিসপজেস হয়ে আপনি আছেন সেখানে আপনি পজেশন পেলেন, আর ডিফেন্ডেন্টকে এখান থেকে উঠে যেতে হবে বা ইজেক্টমেন্ট হবে, সেটা ডিসাইড হয়ে গেল এবং ডিগ্রি হয়ে গেল। এরপরে কিন্তু এই যে স্যুটটা যে নিষ্পত্তি হয়ে গেল, এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে হেরে গেল ডিফেন্ডেন্ট, সে কিন্তু কোনো রকমভাবে এই যে বিষয় বা ফ্যাক্ট বা ইস্যুর উপরে কিন্তু কোনো রকম নতুন করে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো স্যুট ফাইল করতে পারবে না যে বাদী বা প্লেনটিফের এগেনস্টে। হ্যাঁ, এইসব ক্ষেত্রে কিন্তু যদি কেউ, সেটা তো আপনারা সবাই জানেন, কেউ কোনো পক্ষ যদি হেরে যায়, ডিফেন্ডেন্ট, তার আইনি রাস্তা খোলা আছে, সে কিন্তু আপিল করতে পারবে। সেটা হায়ার কোর্টে হবে, সেটা নিয়ে কিন্তু কোনো রেস জুডিকেটার আন্ডারে কিন্তু সেটা করছে না। তাহলে এখানে আমার বক্তব্য হচ্ছে, রেস জুডিকেটা হচ্ছে যে কোনো পক্ষ তার বিপক্ষের উপর যদি কোনো কেস ফাইল করে বা স্যুট ফাইল করে, এবং সে যেই সব ক্লেমগুলো করেছে এবং সেই ক্লেমের যদি সবগুলো যদি ফুলফিল হয়ে যায় বা কোনো একটি ক্লেম ফুলফিল হয়ে যায়, অন্য ক্লেমগুলো কিন্তু বা রিলিফগুলো সে ক্লেম করতে পারলো না এবং সে অপরগুলো ডিগ্রি পেল না, সেক্ষেত্রে কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সে তার এগেনস্ট যে ডিফেন্ডেন্ট যে আছে তার বিপরীতে কিন্তু আর কোনো স্যুট ফাইল করতে পারবে না, আগের যেই স্যুটে সে যেই ডিক্লারেশন বা যেই ইস্যুগুলো তুলেছিল সেইগুলো যদি সম্পূর্ণ সে না পায়। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন বি এর এগেনস্টে কেস করলো। কি চাইলো যে তার কোনো পজেশন নেই, সে তার দলিল আছে, তার রাইট টাইটেল ইন্টারেস্ট আছে। অপরপক্ষে বি কিন্তু এখানে পজেশানে আছে, সে 12 বছরের বেশি কিন্তু পজেশান নিয়ে আছে। এক্ষেত্রে কিন্তু একটি স্যুট ফাইল করলো রিকভারি অফ পজেশান, মানে পজেশান পুনরুদ্ধার করা, আর বিকে সেই যে সম্পত্তি বা শিডিউল প্রপার্টি থেকে উৎখাত করা। তা এক্ষেত্রে এবং আরও কিছু রিলিফ, ধরুন এখানে উনি চাইলেন যে হ্যাঁ, মাঝখানে একটি কমন প্যাসেজ আছে, সে একটা অমুক সাইডে উত্তর দিক বা দক্ষিণ দিকে, সেই কমন প্যাসেজটা কিন্তু এটা আমার প্রাইভেট প্যাসেজ, এরকমও উনি ক্লেম করলেন এবং সেই অনুযায়ী একটি ডিক্লারেশন চাইলেন এবং ডিগ্রি চাইলেন। সেক্ষেত্রে কিন্তু কোর্ট ডিসাইড করলো যে ঠিক আছে, তুমি এই সম্পত্তির মালিক, তুমি রাইট টাইটেল ইন্টারেস্টের হকদার এবং তুমি পজেশন তুমি পাবে, কিন্তু এখানে তুমি যেই উত্তর দিকের যে একটা প্রাইভেট প্যাসেজটাকে যে ক্লেম করেছো, সেটার কিন্তু আমি কোনো ডিগ্রি বা ডিক্লারেশন দিচ্ছি না। এবার ধরুন পরবর্তী ক্ষেত্রে এবার যে ডিফেন্ডেন্ট, সে কিন্তু আর কোনো রকমভাবেই নতুন করে কোনো স্যুট বা কেস করতে পারবে না যে হ্যাঁ, ওই যে আমি এখানে 12 বছর ধরে আছি, আমার কিন্তু একটা অ্যাডভার্স পজিশন হয়ে আছে এবং আমি এই জায়গাটা থেকে উঠব না, এই জায়গাটা আমার হয়ে আছে, এরকম কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডিফেন্ডেন্ট আর কেস করবে না। অর্থাৎ যেই ইস্যুগুলো বা যেই সিদ্ধান্তগুলো বা সাবজেক্ট ম্যাটারগুলো একবার ডিসাইড হয়ে যায় কোর্টের মাধ্যমে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই ইস্যু বা সাবজেক্ট ম্যাটারের উপরে কিন্তু আর কোনো পক্ষই আর নতুন করে কিন্তু কোনো কেস করতে পারবে না।
আরেকটি এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে ধরুন একজন কিছু গ্রাউন্ড অফ ডিফেন্স চাইল, একজন কেস করলো, ধরুন এ কেস করলো বি এর এগেনস্টে, বি এখানে অনেকগুলো গ্রাউন্ড অফ ডিফেন্স এখানে এর এগেনস্টে কিন্তু তৈরি করলো, যে এরকম এরকম সিচুয়েশান আছে, আমি এতদিন ধরে আছি, আমার অমুক বাড়ি হয়ে আছে, আমি নিজেই সব বাড়িগুলো তৈরি করেছি, আমার নামে ইলেকট্রিক আছে, অমুক আছে, সেমুক আছে, অনেক কিছু উনি কিন্তু ডিফেন্স তৈরি করলেন। এবং কোর্ট পরবর্তী ক্ষেত্রে বিচার করে দেখলো যে যেই ডিফেন্সগুলো উনি করেছেন সেই ডিফেন্সগুলো কিন্তু একটাও কিন্তু এর মধ্যে সঠিক না, এবং উনি প্রুফ করতে পারলেন না, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই যে ওই সেরকম কিন্তু একটি ডিগ্রি প্রদান করলেন এর ফলে। এবং এখানে বলে দিই যে এরপরে যেই ডিফেন্সগুলো নিয়ে বি এর এগেনস্টে কেসটা খাড়া করেছিলেন বা রিটেন অবজেকশন দিয়েছিলেন, এক্ষেত্রে কিন্তু পরে যদি এই ডিফেন্ডেন্ট বা বি যদি কোনো কেস করে, তাহলে কিন্তু সেই কেসটা কিন্তু রেস জুডিকেটের আন্ডারে পড়বে, এবং সেই কেসটা কিন্তু করা যাবে না, বাতিল বলে গণ্য হবে। আরেকটি আমি এক্সাম্পল দিই, ধরুন কোনো শ্যুটে অনেকগুলো পক্ষ আছে, 2-এর বেশি, 3-এর বেশি, অনেকগুলো পক্ষ আছে, 4, 5, 6 এরকম ধরুন পক্ষ আছে, এবং এখানে কোনো এক পক্ষ একটি অ্যালিগেশন করলো বা ইস্যু তৈরি করলো, এবং এর মধ্যে কোনো পক্ষ সেটাকে সমর্থন করলো, কোনো পক্ষ সেটাকে ডিনাই করলো, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে কোর্ট একটি অর্ডার বা ডিক্রি দিল এবং কিছু ডিক্লারেশনও দিল, এবং কেসটা এখানেই শেষ হয়ে গেল। এবার যদি কোনো এতগুলো পার্টির মধ্যে যদি কোনো পার্টি যদি স্যাটিসফাই না হয়, সে তখন যদি পরে আরেকটি মামলা করতে চায় যে হ্যাঁ আমি এই ইস্যুগুলো তো আমার হয়নি, আমি নতুন করে মামলা ফাইল করব, সেক্ষেত্রে কিন্তু এটা রেস জুডিকেটের আন্ডারে পড়ে যাবে। কারণ যেই সব ক্লেমগুলো বা অ্যালিগেশনগুলো এখানে করা হয়েছে, কেউ সমর্থন করেছে, কেউ ডিনাই করেছে, সেটা অলরেডি ডিসাইড করে দিয়েছে কোর্ট আগের স্যুটে। সুতরাং পরের স্যুটগুলো কিন্তু কোনো রকমভাবেই কোনো পার্টির এর উপর কিন্তু এটা কেউ করতেও পারবে না, এটা পরের স্যুটগুলো কিন্তু অটোমেটিকলি ডিসমিস হয়ে যাবে। দেখুন, আমার কথা বলার বা আলোচনা করার উদ্দেশ্য একটাই, যে ধরুন আপনি একটি কেস করেছেন এবং সেই কেসে যেই সব আপনি রিলিফ ক্লেম করেছেন বা ডিক্লারেশান চেয়েছেন, সেগুলো কিন্তু আপনি পাননি, এবং কেসটাও যথারীতি ডিগ্রি হয়ে গেছে বা ডিসমিস হয়ে গেছে। এবার এই সব ঘটনাগুলোকে ছিপিয়ে কিন্তু আপনি আরেকটি নতুন উকিলবাবুকে ধরলেন এবং তাকে এই আগের যে স্যুটের কথা কিছুই জানালেন না এবং বললেন না, এবং আপনি একটি নতুন করে কিন্তু স্যুট ফাইল করে দিলেন। আগের যেসব রিলিফগুলো আপনি পাননি বা যেগুলো ডিক্লারেশান চেয়েছিলেন সেগুলো দেয়নি, সেগুলোর সপক্ষে একটি নতুন স্যুট ফাইল করে দিলেন। এবং এক্ষেত্রে আমি একটাই কথা বলবো, এক্ষেত্রে আপনার যে ডিফেন্ডেন্ট যে থাকবে, তার কাছে তো সব বিবরণ আছে, নলেজ আছে, এবং তার কাছে সব ডকুমেন্ট আছে যে আগের শ্যুটে আপনি কি চেয়েছিলেন এবং কোর্ট কোন ইস্যুগুলোকে ডিসাইড করে আপনাকে ডিগ্রি দিয়েছে বা ডিগ্রি দেয়নি, সেগুলো কিন্তু আপনার যে ডিফেন্ডেন্ট পক্ষের উকিলবাবু সে কিন্তু এই কেসের মাধ্যমে কিন্তু কোর্টকে সব জানিয়ে দেবে এবং বিবরণগুলো দিয়ে সব স্টেটমেন্ট দিয়ে দেবে। এক্ষেত্রে কিন্তু আপনার এটা রেস জুডিকেটের আন্ডারে পড়ে যাবে। এবার আপনার এই যে নতুন যে কেসটা করেছেন সেটা সম্পূর্ণ ডিসমিস হয়ে যাবে, এবং এক্ষেত্রে আপনার অর্থ সময় নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই রেস জুডিকেটা হচ্ছে একটি খুবই পাওয়ারফুল একটি আইনি সিদ্ধান্ত বা লিগ্যাল প্রিন্সিপাল। যে কোনো কেস ফাইল করার আগে কিন্তু আপনারা নিজের উকিলবাবুর সঙ্গে কিন্তু সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার কীভাবে কেস ফাইল করবেন, কীভাবে ফ্যাক্ট আছে এবং ইস্যু আছে, সবগুলো কিন্তু সাবজেক্ট ম্যাটার অনুযায়ী ফ্যাক্ট অনুযায়ী ব্যক্ত করবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনার উকিলবাবু কেসগুলো বা স্যুটগুলো তৈরি করবে। এখানে মনে রাখবেন যে কোনো একটি বিষয় বা ইস্যু যদি আগের কোনো যদি কেসে যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনি রেস জুডিকেটার ফাঁদে পড়বেন, এবং আপনার আবার বলছি আপনার এই অর্থ সময় সবই কিন্তু পণ্ড হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।